পারলে মনো বেড়ি দিতা পাখির পা কেমনে আসে যায় খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায়। সমাজপতি মৌলানা পুরোহিতেরা লালনের এই সহজ মানবতত্ত্ব নির্বিবাদে মেনে নিতে রাজি হলেন না। তারা চাইলেন আটঘরিয়ার জমিদার বাড়িতে বসল তর্কযুদ্ধ। শোনেন পুরোহিত মশাই, মোল্লা সাহেব, গ্রামের সকল মানুষের সামনে এই বেশরম মুখ্যদের নঙ্গা করে ফেলতে হবে, কি বলেন? লালন ফকির, লালন ফকির, আপনি নিজের সাধক বলেন, অথচ আপনি গ্রামে ধর্মগ্রন্থে খোটা দেন। যুগ যুগ ধরে চলে আসা বর্ণ প্রথা, জাতপাতের প্রথারে খোটা দেন, ধর্মরে অস্বীকার করে। এটা কি সাধনা না ভ্রষ্টাচার? কে কইছে আমি সাধু? আমি এক সাধারণ মানুষ, নিজের সন্ধান করি, মানুষের সন্ধান করি। আমার গুরু আমারে পথ দেখান। আচ্ছা কন্ত মৌলানা সাহেব, কন্ত পুরোহিত মশাই, সৃষ্টিকর্তা নিজেকে জাতপাতের বিবেচনা করে ধর্মাধর্ম বিচার করে মানুষের উপর কৃপা করে, তাহলে মানুষ কত বড় ক্ষমতাবান যে ধর্ম বর্ণে মানুষের আলাদা করে জাতের চিহ্ন লাগাই মানুষের আলাদা করে। নারীর তবে কেন সুন্নত হয় না? বামনির তবে পইতে লাগে না কেন? লালন ফকির, আমরা তত্ত্ব কথা জানি নে, আমরা প্রাণ ভরে তোমার গান শুনতে চাই। লালন বলে জাতের কিরু আমি দেখলাম না এ